everyone, how are you all? I hope you all are good. I am also good. Welcome back to a new vlog. আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। ব্লগটা কিসের সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আগের ব্লগের কন্টিনিউয়েশন, মানে আমরা যেই দিন গিয়েছিলাম তার পরের দিন। আজ হলো 22nd, মানে এই ব্লগটা 22nd of এপ্রিলের ব্লগ। আর তাই একটা নতুন সকাল নিয়ে একটা স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। সো ফাইনালি টাইম পেলাম ভিডিওতে আসার জন্য, মানে ওকে নিয়ে, বিকজ হি ইজ অলওয়েজ বিজি, ভিডিওতে আসতে চায় না। তো ইটস আওয়ার সেকেন্ড অ্যানিভার্সারি, বলো হ্যাপি অ্যানিভার্সারি। তো এখন রিসোর্টের মধ্যে একটা ছোট শিব মন্দির আছে, যেহেতু আজকে মানডে, সো প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে পড়বো সবটা। চলুন তাহলে আজ ব্লগটা শুরু করা যাক। এই রিসর্টের ভিউটা দেখতে পাচ্ছেন তো? কাল রাতে কিন্তু আমরা এসে এখানেই স্টে করেছিলাম, তাই সকালে উঠেই ভাবলাম একবার আপনাদেরকে চারিদিকে ঘুরে দেখিয়ে দিই রিসর্টটা। রুমসগুলো দেখাতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন রিভারটা, এটা কিন্তু আমাদের হোটেলের থেকে অনেকটাই সামনে ছিল। এই রিভারটার মধ্যে কিন্তু আমরা যাব। এটা হচ্ছে আমগট রিভার, আর নর্মাল ভাষায় ডাউকি রিভারও বলা যায়। আমাদের রিসর্ট থেকে কিন্তু রিভারটা অনেক সামনে ছিল, তাই খুব সুন্দর একটা ভিউ আসছিল। এটা হলো শিব মন্দির। আর যেহেতু সোমবার ছিল, স্নান টান করে কিন্তু আমরা শিব মন্দিরে একবার পুজো দিয়ে আসি। তো ফাইনালি আমরা চেক আউট করে নিয়েছি, লাগেজ টাগেজ সব আমাদের গাড়িতে লোড করা হয়ে গেছে। এখন রুম চেক করে আমাদেরকে বিলটা দিয়ে দিবে। বিলটা পে করেই আমরা বেরিয়ে যাবো ফর স্নংপিডাং। উচ্চারণ করতে হয়তো প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হতে পারে, বাট এই প্লেসটার মধ্যে গিয়ে নেক্সট ভিডিও ওইখানেই করা হবে। তো দেখতে থাকো। খুব সুন্দর রিসোর্টটা, খুব ভালো ঘুরলাম, খুব ভালো লাগলো। কেউ যদি আছো আমার ব্লগে, যদি কোনোদিন ডাউকে ভিজিট করো, দেন এই হোটেলটার মধ্যে নিশ্চয়ই আসবে। হোটেল থেকে চেক আউট করে বেরোতে বেরোতে কিন্তু আমাদের অলমোস্ট 11টার মতো বেজে গিয়েছিল, তাই সোজা লেট না করে চলে আসলাম আমরা একদম স্নংপিডাং ভিলেজে। এসেই কিন্তু এই সুন্দর ভিউটা দেখতে। Finally we have reached Snongpidang village. It's near the Dauki river. তো এখানে এসছি, রিভারের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন ব্রেকফাস্ট করে নেব। এখানে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা নিচে যাব ফর বোটিং অ্যান্ড অল। তো কিপ কানেক্টিং। টু হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, তো চলে আসবে একটু পরে। লোকেশনে এসে কিন্তু সেই একটাই রেস্টুরেন্ট ছিল, মানে লোকাল ভিজিটার্সদের জন্য যে রেস্টুরেন্টগুলো থাকে, লোকাল পিপলরা খুলে, সেটাই। অনেকটাই খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই নিয়ে নিলাম আমরা গরম গরম ব্রেড অমলেট, লাল চা, আর সাথে কিন্তু ছিল ম্যাগি। হিল স্টেশনে এসে ম্যাগি না খেলেও কিন্তু ঠিক জমে না, তাই অনেকটা খিদেও পেয়ে গেছিলো, তাই যা ছিল সেটাই অর্ডার করে দিলাম। টেস্ট ছিল ওকে ওকে টাইপ, মানে চলে যায় আর কি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে নিলাম হলো জলের বোতল, বিকজ যা গরম ছিল আপনারা বিশ্বাস করবেন না, মানে এই জায়গাটার মধ্যে প্রচণ্ড বেশি গরম ছিল। নদীর কিনারে ছিল, তার জন্যই বোধহয় হিউমিডিটিটা অনেক হাই ছিল, আর অনেক বেশি গরমও লাগছিল, তাই জল একটু পরে পরে আমাদের তৃষ্ণাও পাচ্ছিল, আর আমরা জলের বোতল নিয়ে নিলাম। এইবার ব্রেকফাস্ট করে নেমে পড়লাম আমরা একদম লোকেশনে। তো আমরা এখানে চলে এসেছি, এখন বসবো এখানে ওয়েটিং শেডে, মানে টিকিট নেওয়া হচ্ছে বোটিংয়ের জন্য। খুব সুন্দর ভিডিও হবে এখানে, আশা করি যতটুকু ক্যাপচার করতে পারবো, বিকজ বেশি তো পারবো না, পসিবল হবে না। আর অনেক বেশি গরম এখানে। সবচেয়ে বড় কথা হয়েছে যে নদীর সামনে বেসিক্যালি দেখতে গেলে নর্মালি মানুষে কি বলে যে মানে মেঘালয় ইজ কোল্ড প্লেস, বাট এটা একদমই না, রং। বিকজ এই ডাউকি যেখানে আমরা এসেছি, এই জায়গাটা অনেক বেশি গরম, আর আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, দেখতেই পাচ্ছ, বাট ইটস হট। মুখ দেখে বসে পুরো ঘেমে টেমে গেছি। দেখি লাইফ জ্যাকেট পরে এবার উঠবো এখানে। বোট রাইডে, যেটা অনেক দিন থেকে অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি হিয়ার কামস দ্য ডে অ্যান্ড হিয়ার কামস দ্য মুমেন্ট। আমরা ডাউকি রিভারের মধ্যে আছি, আর এখন আমরা বোট রাইডে বেরোয় পড়লাম। লাইফ জ্যাকেটটা পরে নিয়েছি, হোপ ফর দ্য বেস্ট। আর দেখো কয়েকটা সিনে কিন্তু ভয়েস ওভার দেওয়াটা একদমই মানায় না, যেমনটি হলো এই সিনটা। মানে ভয়েস ওভার দিয়ে আমি এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু কি করবো বলুন, আপনাদেরকে ভয়েস ওভার দিয়ে কথাগুলো না বললে আপনারা ঠিক বুঝতে পারবেন না আমি তখন কেমন ফিল করছিলাম।
মানে এত সুন্দর একটা সিনারি ছিল, এত সুন্দর ভিউ ছিল, যেটা সামনে থেকে হয়তো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। ভিডিওতে কতটুকু কী দেখাতে পারছি, আপনারা কতটুকু কী ফিল করতে পারছেন কিছুই জানি না, কিন্তু হ্যাঁ আমি সামনে থেকে সামনে দেখে যেটা ফিল করেছি, যেটা মানে একটা অনুভূতি হয় যে দ্যাট ওয়াজ জাস্ট ম্যাজিক্যাল। উপরে ছিল কালো কালো মেঘ, নিচে ছিল ঠান্ডা জল, আর মেঘের রিফ্লেকশনগুলো কিন্তু একদম জ্বলে পড়ে যাচ্ছিল। জলটাও কিন্তু ছিল অনেকটা ডিপ, যেহেতু আমরা যে সময়টা গেছি তখন রেইনি সিজন ছিল, মানে মনসুন টাইম, তাই অনেকটাই পাহাড়ি নদী ডিপ থাকে বৃষ্টির জন্য। জল ছিল অনেক বেশি, আর অনেক ছোট ছোট মাছ ছিল, মাছগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এটা হলো সেই ফেমাস নংপিডাং, আর এই সেই ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ মেঘালয়। এই রিভারটাকে দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে অনেক ট্যুরিস্টরা আসে, অনেক লোকেরা আসে এই রিভারটাকে সামনে থেকে দেখার জন্য, মানে না আমগট রিভার। বোটটা অনেক বেশি নাড়াচাড়া করছে, হাড়টা মানে মুখ থেকে বেরোয় আসবে না, এখানে না থাকলে তোমরা বুঝতে পারতে না। ভিডিওটা দেখছো এরকম করে লাগছে জাস্ট বিকজ ওয়েভসের উপরে বোটটা এরকম করে ব্যালেন্স করতে পারছে না, খুব বেশি ডরছে, খুব ভয় লাগছে। সেদিন জলের ঢেউটাও কিন্তু ছিল অনেক বেশি, মানে এত জল ডিপ ছিল যে আমাদের বোটটা ঠিক ব্যালেন্স করতে পারছিল না, অনেকটাই বেশি নড়ছিল। ভয় তো একটু লাগছিল, সাথে কিন্তু অনেক বেশি আনন্দ হচ্ছিল। ছোট ছোট মাছগুলো যখন নদীর উপর দিয়ে চাপ দিচ্ছিল না, খুব অন্যরকমই মজা একটা লাগছিল। তারপর কিন্তু অনেকটা সময় পর আমরা স্নংপিডাং থেকে বেরোয় পড়লাম। এখন যেটা দেখছেন সেটা কিন্তু রাস্তা, মানে এখন আমরা স্নংপিডাং থেকে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন তামাবিল বর্ডার, মানে এখানে ডাউকি বর্ডার যেটা আছে, এখান থেকে বাংলাদেশ মানে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এই জায়গাটার নাম হলো তামাবিল। একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি চলে আসলাম আমরা তামাবিল বর্ডারে, মানে ইন্ডিয়া। এইটাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, and this side is ইন্ডিয়া। বর্ডারের মধ্যে চলে আমরা গিয়েছিলাম শিলং, আপনারা জানেনই, মানে ডাউকি থেকে রিটার্ন করার সময় এই এরিয়াটা পাওয়া যায়। তো এখানে চলে আসলাম ফটো উঠাতে, খুব বেশি সুন্দর লাগছে। হোপফুলি একটু বাংলাদেশ নিশ্চয়ই ভিজিট করবো। তামাবিল হলো একটা প্লেস যেটা আপনার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মধ্যে পড়ে, যেটা আপনার জয়ন্তিয়া হিলসের মধ্যে পড়ে। সো দিস ইজ আ প্লেস, আ বর্ডার এরিয়া, যেখানে দেখার মতন তেমন কিছু নেই, বাট ইটস আ বিউটিফুল হিলি রিজিয়ন, আ বিউটিফুল প্লেস টু ভিজিট। আর এটা একটা বর্ডার এরিয়া, তো সেইখান থেকে আমরা ভিজিট করে এবার গাড়ি দিয়ে বেরোয় পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। সেদিনটা ছিল 22nd of April, আর সেদিন কিন্তু আমাদের অনেকটাই ঘোরার, মানে আমরা ডিসাইড করে রেখেছিলাম অনেকটা লোকেশন আমরা ভিজিট করব। তারপরে কিন্তু যেতে যেতে আমাদের অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল, তখন বেজে গেছিলো অলমোস্ট 3টা সাড়ে 3টার মতো, তাই পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্ট। আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, এখন বাজে 2:43 PM, মানে অনেকটাই লেট হয়ে গেছে ডাউকি থেকে বেরোয়। এখানে আসলাম, এখন কিছু খেয়ে দিয়ে তারপরে আবার চলে যাব শিলংয়ে, মানে যেখানে আমরা আজকে যাব। আজকে দিনটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছে, লাইক বুঝতেই পারছি না কি করে টাইম পাস হয়ে যাচ্ছে। ভালো, আজকে ওয়েদারটাও খুব ভালো, একবার ভিউটা দেখিয়ে দিয়ে। দাঁড়িয়েও থাকো তারও ভালো লাগবে, খুব সুন্দর। আজকে ওয়েদারটাও খুব ভালো। সো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সোজা বেরোয় পড়লাম শিলংয়ের জন্য, বিকজ আজ রাতটা কিন্তু আমরা শিলংয়ে স্টে করব। ঘুমিয়েও পড়েছিলাম গাড়িতে, তাই বাকি রাস্তার ভিডিওটা করা হয়নি। শিলং ঢুকার সময় কিন্তু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আর এইটা হলো শিলং, দ্য বিউটিফুল সিটি অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ মেঘালয়। ঢুকতে ঢুকতেই এই সুন্দর ভিউটা পেয়ে গেলাম, তাই একটু রেকর্ড করে নিলাম। আমরা এখন পুলিশ বাজারে বেরোয়েছি ঘুরতে, আমরা এসেছি আর এসে হোটেলে উঠেছিলাম। হোটেলটা তোমাদেরকে পরে দেখাবো। এখন কিছু খাবো, বিকজ উই আর টু মাচ হাংরি, সো লেটস সি কি খাই।
পুলিশ বাজারে কিন্তু আমরা অনেকটাই ঘুরলাম, কিছু টুকটাক শপিং করলাম, দিল্লি মিষ্টান্ন ভান্ডার থেকে কিছু খেলাম, তারপর কিন্তু টুকিটাকি শপিং করে সোজা চলে আসলাম আমাদের হোটেলে। এই যে কেক দুটো দেখতে পাচ্ছেন, ফার্স্ট কেকটা কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করেছে, মানে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। আর সেকেন্ড কেকটা কিন্তু ওর বন্ধুরা এনেছিল, মানে সৌনক দা, স্বাগতা আর ওর বাকি বন্ধুরা আমাদের জন্য কিন্তু কেকটা স্পেশালি ফর আওয়ার অ্যানিভার্সারি এনেছিল। এই হলো আজকের ব্লগ, মানে এই ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড প্লিজ প্রেস দ্য লাইক বাটন। আর যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট ব্লগের জন্য নিশ্চয়ই ওয়েট করবেন। আসছে নতুন ব্লগ অনেক তাড়াতাড়ি। টাটা।